আজকে আপনাদের যে মালুমবাড়িতে আপনারা আসছেন, মালুমবাড়ির কি সমস্যা নিয়ে আপনারা আজকে দর্শক আমরা হানিফ সাহেবের কথা বলবো যে মালুমবাড়ির কি সমস্যা এই এলাকার? আসলে এই সমস্যাটা হচ্ছে যে এই আমরা দেখতে আমার পিছনে এতটুকু করছে রাস্তাটা, এই মসজিদ সংলগ্ন এই রাস্তাটা করে দেন। এটা কি জন্য করেন আমি সেটা জানি না, কিন্তু এটার সাথে একটা সংশ্লিষ্ট যোগাযোগ রাস্তা। এটা আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাজী শেখ আব্দুল আলিম মালুম জামে মসজিদ। তাহলে এই মসজিদে যাতায়াত হাজার হাজার মুসল্লিরা যাতায়াত করতেছে। সবার আগে আমার মনে হয় এটাই করার দরকার ছিল, কিন্তু এদিকে না করে এদিকে ঘুরে নিয়ে গেছে রাস্তা। আমরা সেটা আমাকে আমার মুরব্বী আলহাজ আমার নানা এই যে তৈব সাহেব এলাকার প্রবীণ মুরব্বী এবং বিশিষ্ট ব্যবসায়ী, উনি আমাকে রিকোয়েস্ট করেছেন। ওনার সুযোগ্য সন্তান আমাদের যুবদলের মহানগর যুবদলের সাবেক সদস্য সুমন ভাই, উনি সবসময় আমাকে বিরক্ত করছেন। আজকে তার ধারাবাহিকতা আমি এখানে কন্ট্রাক্টরকে নিয়ে আসছি, সিটি কর্পোরেশনের কিছু লোকজন আসছে এবং এখনও পরিমাপ করতেছে। এই কাজটা শুরু করবে ইনশাল্লাহ অতি সহসৎ, সেজন্য আসলাম আজকে। আমার মুরব্বী থেকে এবং শত শত মুসল্লি কিন্তু এবার কিন্তু মসজিদে নামাজ পড়তে পারে নাই বিগত বর্ষায় যে শত শত মুসল্লি কিন্তু মসজিদে নামাজ আদায়। এখন যে কাজটা যে উদ্যোগ নিচ্ছে হানিফ সওদাগর সাহেব, এই বিষয়ে আপনার মতামত কেমন লাগছে? কেমন লাগছে আপনার? কেমন লাগছে মানে আমাদের খুব খেয়াল করে নাই, হাত মিলাই হ্যাঁ, এই বিষয়ে এখন কেমন লাগছে আপনার মতামতটা একটু যদি দর্শকের কিছু জানান। আমাদের খুব আনন্দ লাগছে। আমরা হানিফ ভাইয়ের নেতৃত্বে, হানিফ ভাইয়ের এই নিরলস পর্যন্ত আমরা পানিতে অনেক দিন বৃষ্টির সময় একদম পুরো ছিল, এইটা ব্লক করাতেই মোটামুটি বেঁচে গেছে। কন্ট্রাক্টর এই দিচ্ছে, এই কন্ট্রাক্টরের আন্ডারে এখন আপনাদের আশা এই রাস্তাটা করার জন্য আমরা অংশটুকু বাকিটা শেষ হইলে মোটামুটি ঠিক হবে। এই বিষয়ে আমরা মহসিন ভাই থেকে একটু কথা বলবো। আমার বক্তব্য হচ্ছে যে কন্ট্রাক্টর সাহেব আমাদের মেন রোড থেকে শেখ হাজি আব্দুল আলী মালুমবাড়ির বাইলুটি উন্নয়নের কাজ করেছিল। তৎকালীন গোলাম মোহাম্মদ চৌধুরী সাহেব ছিল। তৎকালীন গোলাম মোহাম্মদ চৌধুরী কী কারণে, কেন, কী উদ্দেশ্যে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। রোডটা কিন্তু প্রায় অংশ ডেভেলপ নির্মাণ করেছে। শুধু এই টান থেকে শেখ হাজি আব্দুল আলী মালুম জামে মসজিদ পর্যন্ত বাকি অংশটুকু কিন্তু এই অবস্থা কি ভগ্নদশা অবস্থায় ফেলে চলে গিয়েছে। আমরা কিন্তু বিগত বর্ষাটা কীভাবে যে পার করেছি সেটা এত অঞ্চলের মানুষ আর কেউ জানে না। কিন্তু কন্ট্রাক্টর সাহেবকে আমরা কয়েকজনের অনুরোধ করার পর, রিকোয়েস্ট করার পর, উনি কিন্তু রিটার্নিং ওয়ালটা দেওয়ার পর এখানে ময়লার বর্জ্য পানিটা পুকুরে দোকানে আশা করি আমরা স্বচ্ছন্দে আরামে গোসল কালাম করেছি এই পুকুর থেকে। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আমরা চলে যাবো ইঞ্জিনিয়ার সাহেব কাছে। আপনার পরিচয়টা দিই একটু বলুন, যে আপনি এলাকার মানুষের জনসাধারণের উদ্দেশ্যে একটু বলেন। কি আমি এলাকার জন্য আপনার পরিচয় দিয়ে বলেন। আমার নাম লিটন, আমি কন্ট্রাক্টর লিটন। আমি ওনাদের এই রাস্তাটা করার আগে ওনাদের রিকোয়েস্টে জরুরি ভিত্তিতে এই ওয়ালটা করে দিয়েছি, ইমার্জেন্সি। কিন্তু ইদানিং একটু দেশের বর্তমান পরিপ্রেক্ষিতে কিছুদিন লেট হচ্ছে। অফিস আমাকে বলছে এটা মেজারমেন্ট নিয়ে দেওয়ার জন্য, মেজারমেন্ট ওটা করে দেবে বলছে। এটা করে দেওয়ার জন্য আমি এখন উদ্যোগ নিতেছি, অফিস উদ্যোগ নিতেছি। আর হানিফ ভাই আমাদেরকে অনুরোধ করছে আমাদের একটা অফিসের একটু অবস্থান বর্তমান পরিপ্রেক্ষিতে এর পরে এটা করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমি এখন মেজারমেন্ট নিয়ে যাচ্ছি, পরে করে দিব এটা। আর কাজ শুরু করবো আমরা আমাদের হানিফ ভাইকে, আমাদের হালিশহর 38 নং ওয়ার্ডের পক্ষ থেকে, মালুমবাড়ির পক্ষ থেকে এবং 38 নং ওয়ার্ডের পক্ষ থেকে তিনি এখন যেভাবে বিভিন্ন নালা নর্দমা, বিভিন্ন পানি নিষ্কাশন, মশামাছি থেকে আমাদেরকে কি পরিচ্ছন্ন রাখার জন্য যেভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, তার জন্য ভাষায় প্রকাশ করার মতন আমরা তাকে সাধুবাদ জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের শেখ হাজি আব্দুল আলী মালুমবাড়ির পক্ষ থেকে। এই বিষয়ে আপনি কি আগামী দিনে আমরা তিনের শুভকামনা করি। ধন্যবাদ। এই বিষয়ে এখানে সামান্য বৃষ্টি হলে আমরা আসলে অনেক কষ্ট পাইতাম। রাস্তাটার কাজ করার পর থেকে, উঁচু হওয়ার পর থেকে এখানে এক হাঁটু পানি থাকতো। এরপর থেকে আমি
অনেক করে চাইছি, কাজ করাইতে পারি না। লাস্ট মোমেন্টে হানিফ ভাইকে অনেক রিকোয়েস্ট করে উনি কিভাবে যাই করছে, করার পরে আমরা মোটামুটি এখন আশা করতে পারি। হানিফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, মালুমবাড়ির পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক, যে রাস্তাটির কথা আপনারা শুনছেন, সেই রাস্তাটি সামনে মসজিদ, আমরা মসজিদটি দেখানোর চেষ্টা করব। এই রাস্তাটি করা হয়নি, এখন রাস্তাটি করার জন্য রাস্তাটি পরিমাপ করার জন্য ফিতা এবং সব কিছু নিয়ে আসছে। এখানে কন্ট্রাক্টর লিটন সাহেব আসছেন, আমরা ওনাকে দেখতে পাচ্ছি যে এই রাস্তাটি করার জন্য ওনারা পরিমাপ করবেন। এখন আমরা সেই দৃশ্য দেখাবো এখন একটু। আর মসজিদটা আমরা দেখানোর চেষ্টা করব, যে মালুমবাড়ির যে মসজিদটি, সে মসজিদটি আমরা একটু দেখানোর চেষ্টা করব। যে মসজিদটি মালুমবাড়ির যে ঐতিহ্যবাহী একটি মালুমবাড়ি, যে সারা চট্টগ্রাম এবং বিভিন্ন স্থানের মানুষ এই মালুমবাড়িটি পরিচিত সকলের কাছে। এখানে একটি মসজিদ রয়েছে, হাজী শেখ আব্দুল আলী মালুম জামে মসজিদ। এই মসজিদটি অনেক সুন্দর মসজিদ। মসজিদের অনেক সুন্দর, ভিতরে বলতে আমরা ভিতরে এখন ঢুকার সুযোগে ভিতরে অনেক কারুকাজ দ্বারা তৈরি করা। এবং মসজিদের আমরা যদি দরজাটা দেখাই, মালুমবাড়ির মসজিদের খুব সুন্দর একটি ঐতিহ্যবাহী যে মসজিদটি, এই মসজিদটি এখানে রয়েছেন আমরা দেখানো হচ্ছে 3 তলা বিশিষ্ট এই মসজিদটি, কিন্তু এই মসজিদের দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে আরও উপস্থিত আছে 38 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জাহিদ। আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরিমাপ এবং করা হয়েছে, এখানে 38 নং ওয়ার্ডের সাবেক বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ ভাইও এখানে আছেন। জাহিদ ভাইয়ের সাথে একটু কথা বলবো, এই রাস্তার বিষয়টুকু একটু আবেদন কিছু জানান একটু। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে জানাবো কি, আমার এই এলাকার যারা বাসী বা এই রাস্তার যারা অধিবাসী আপনাকে জানিয়ে দিচ্ছে, ওনারা দীর্ঘদিন পানির নিচে ছিল। ওই কি কারণে, কি অলৌকিক কারণে এই রাস্তাটা করা হয় নাই, একমাত্র সাবেক কাউন্সিলর জানে, উনি উত্তর দিতে পারবে। তবে আমাদের যে বর্তমান আমাদের ওয়ার্ডের বিগত সময়ে 3-3 ইলেকশন করে যিনি জিতেও ওনার চেয়ারটা উনি নিতে পারে নাই, সে হানিফ সদর। উনি এখন প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা আনাচে কোনাচে খবর রাখতেছে কোথায় কি দরকার। এই সামান্য এই 200 ফুট রাস্তার জন্য এত বড় একটা মসজিদে মুসল্লিরা আশা দেওয়া করতে পারতেছে না, এটা ওনার খুব খারাপ লাগছে। সেই কারণে উনি ব্যক্তিগতভাবে মাননীয় মেয়র মহোদয়কে জানিয়ে এবং চিফ ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে দ্রুত কাজ করার জন্য এই কন্ট্রাক্টরদেরকে নিয়ে আসছে। ইনশাল্লাহ রিটন ভাই কমিটমেন্ট দিচ্ছে অতি দ্রুতই এই রাস্তার কাজ উনি সম্মত করে দিলে আমার মনে হয় এই এলাকার এই মুসল্লিবাসী এবং এই বাড়ির যে জনগণ আছে হ্যাঁ, এবং অঞ্চলের মুসল্লিরা ওদের যে একটা প্রাণের দাবি ছিল, এটা আমার মনে হয় পরিপূর্ণ সমাপ্ত হতে সম্ভব হবে। এবং ওনাকে সবাই সার্বিকভাবে সহযোগিতা করবেন। আগামীতে যেন আমরা হানিফ সদরকে আমরা কাউন্সিলে নির্বাচন করে এই এলাকার উন্নয়ন, বিশেষ করে বায়ু নিষ্কাশন, রাস্তাঘাট, এই যে সব সাহায্য করতে পারে। আমার বিএনপির পক্ষ থেকে 38 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এই এলাকাবাসীর প্রতি, এই প্রতিবেশীর প্রতি আমার এই দাবি থাকবে এবং এই আহ্বান থাকবে। আপনার হানিফ সাহেবের সাথে কথা বলবো। হানিফ সাহেব, আপনি তো দেখছেন এই মসজিদটা, এটা ঐতিহ্যবাহী একটা অনেক বড় 3 তলা বিশিষ্ট বিশাল বড় একটি মসজিদ। এই মসজিদ দেখে এবং এই বিষয়ে আপনি একটু আপনার বক্তব্য চাচ্ছি যে মসজিদ তো এটা হচ্ছে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে আমাদের মুসলমানের জন্য আল্লাহর মসজিদ। আমি এটা আসলে অত্যন্ত বেদনাদায়ক একটি আপনি যে প্রশ্নটা করেছেন, মসজিদ যেখানে আছে আমি মনে করি আগে সর্বপ্রথম রাস্তাটা সেটা হওয়ার দরকার ছিল। ওইটাকে ডাইভার্ট করে জায়গায় নিয়ে গেছে, এটার জন্য আমি অত্যন্ত দুঃখজনক প্রকাশ করছি। আমি চেষ্টা করছি যে কন্ট্রাক্টর লিটন সাহেব আছে, এখানে ইঞ্জিনিয়ারও আছে, আমরা সবাই মিলে মেয়র মহোদয়কে আমি বলেছিলাম আরও ধারাবাহিকতায়, বিশেষ করে তৈব সাহেবের রিকোয়েস্টে ওনার ছেলে সুমন আমাকে বারবার বিরক্ত করতেছে। তো ইনশাল্লাহ সবাই সহযোগিতা নিয়ে কাজটা দ্রুত হবে ইনশাল্লাহ। এটা টেন্ডার করতে হবে, টেন্ডারে নাই। এটা আমি টেন্ডার ছাড়া কীভাবে করা যায় সেটা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামীবার আমাদের বিগত 3-3 কাউন্সিলর হানিফ ভাই নির্বাচিত হওয়ার পরেও কিন্তু কোনো অদৃশ্য কারণ আমাদের আসে নাই। আগামীবার আসন্ন জাতীয় নির্বাচনে যদি
হানিফ ভাই যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এই হাজি আব্দুল মালাম বাড়িতে চীনের থেকে আসতে হবে না। হানিফ ভাইয়ের বাক্স কিভাবে পুরানো লাগে এখান থেকে হানিফ ভাইয়ের জন্য আমরা আমাদের মালাম বাড়ির প্রত্যেকের একটি সমর্থ থাকবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি মালুমবাড়ির যে মসজিদটি অত্যন্ত খুব সুন্দর একটি মসজিদ। সে মসজিদটি আমরা যখন আমাদের ভাগ্যক্রমে আমরা সেখানে আসছি, তো এই রাস্তাটি করার জন্য বা উদ্যোগ নিচ্ছে এবং এখানে সিটি কর্পোরেশনের এখানে কন্ট্রাক্টর লিটন সাহেব আছেন, এখানে সকলে আছেন যে মালুমবাড়ির রাস্তা, এদিকের রাস্তাগুলো খুব সুন্দর রাস্তা হয়েছে, কিন্তু এখানে মসজিদের থেকে এখানে 200 ফুট রাস্তা বা করার জন্য যে উদ্যোগটা নিয়েছে, যাকে এটা এলাকাবাসী ওনাদেরকে স্বাগত জানাচ্ছে বা ধন্যবাদ জানাচ্ছে এই রাস্তাটুকু। এখানে উপস্থিত আছেন এলাকার মান্যগণ্য ব্যক্তি এবং এখানে মালুমবাড়ির বা বলধরা বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক অনেকেই এখানে উপস্থিত আছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা লাইভ থেকে বিচ্ছিন্ন হচ্ছি। আমরা আবারও প্রয়োজন বোধে আমরা কোনো বিশেষ মুহূর্তে আমরা লাইভে আবার সংযুক্ত হব। আপনাদের সকলকে জানাচ্ছি 16 বাংলা টিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।